আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যারা শেষ মেহেরবানিতে দুনিয়াবি সর্বপ্রকার ব্যস্ততা মুক্ত হয়ে আমরা মসজিদে আসতে পেরেছি। সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, দরুদ বর্ষিত হোক আমাদের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয় শাবান মাসের তাৎপর্য, করণীয় ও বর্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহকারে আলোচনা শ্রবণ করত আমলে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, সারা পৃথিবীর মুসলিমদের কাছে আল্লাহর দেওয়া 12টি মাসের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি মাস হচ্ছে শাবান মাস। আল্লাহর দেওয়া 12টি মাসের মধ্যে মোমেনদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মাসের নাম হচ্ছে শাবান মাস। যেই মাসে আমরা রমাদান মাসের সুগন্ধি পেয়ে থাকি। রমাদান আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকে, রমজান থেকে আমরা অদূরে থাকি। সেই মাসের নাম হলো শাবান মাস। আমাদের দেশে বিচক্ষণ মুসলিমরা শাবান মাসকে যথাযথভাবে পালন করলেও বিশেষ শ্রেণীর কিছু মানুষেরা আছেন যারা শাবান মাসকে কেন্দ্র করে অনেকগুলি শিরক এবং বিদআতে লিপ্ত হয়ে থাকেন। আজকের আলোচনার মধ্যে আমরা সেই মুমিনদের জন্য করণীয় কি এবং কি বর্জনীয় সেসব বিষয়ে উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, উল্লেখিত বিষয় সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই কাছের একজন ব্যক্তি, তার সহধর্মিণী, তার স্ত্রী, তিনি নিজেও যেমন সত্যবাদী ছিলেন, তার বাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তেমনই সত্যবাদী ছিলেন। তো সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কত্তু ইল্লা রমাদান। আমি আমার জিন্দেগিতে, আমার দেখাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি রমাদান মাস ছাড়া পূর্ণ মাস সিয়াম পালন করতে। তার মানে ফুল এক মাস যদি কোনো তিনি মাসে সিয়াম পালন করতেন তাহলে সেই মাসটি হলো রমাদান মাস। এরপরে বলা হচ্ছে, ওমা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান। রমাদানের পরে সবচেয়ে বেশি যদি কোনো মাসে তিনি সিয়াম পালন করতেন, নফল সিয়াম, সেটাই হতো শাবান মাস। তার মানে এই হাদিস থেকে আমরা দুটি বিষয় জানতে পারছি। সেটা হলো যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদান মাস পূর্ণ মাস সিয়াম পালন করতেন। এটা করতে হবে যেহেতু এটা ফরজ। পাশাপাশি নফল সিয়াম গণনা করতে গেলে রমাদানের পরে তিনি সবচেয়ে বেশি নফল সিয়াম পালন করতেন। সেই মাসটার নাম হলো শাবান মাস, যেই শাবান মাস আমাদের মধ্যে আগত। সম্মানিত উপস্থিতি, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের এত গুরুত্ব দিয়েছেন? কেন ইসলাম এত গুরুত্ব দিয়েছে? কেন শাবান মাসকে ঘিরে এত তাৎপর্য, এত মাহাত্ম্য, এত গুরুত্ব কেন? এ বিষয়ে আমরা হাদিস থেকেই জেনে নেওয়ার চেষ্টা করি। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে সুনানুন নাসাইতে একটা হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে আমি একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। আমি আপনাকে শাবান মাসের মতো এত বেশি সিয়াম অন্য কোনো মাসে পালন করতে দেখি না কেন? আমি তো আপনার সাথে দীর্ঘদিন যাবত উঠবস করি, চলাফেরা করি, কিন্তু রমাদান মাসে আপনি, শাবান মাসে আপনি এত বেশি সিয়াম পালন করেন,
যেটা অন্য কোনো স্বাভাবিক মাসগুলোতে দেখা যায় না, এটার কারণ কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, উসামা বিন যায়েদ, এটার দুটা কারণ আছে। এক নম্বর কারণ হলো যে এই শাবান মাস এমন একটা মাস, ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। শাবান মাসটা হলো রজব মাস এবং রমাদান মাসের মাঝের একটা মাস। মাসের সিরিয়ালে আগে রজব, এরপরে শাবান, এরপরে রমাদান। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই রজব আর রমাদানের মাঝখানের শাবান মাসে আমি সিয়াম পালন করি এই কারণেই যে মানুষ সবচেয়ে বেশি গাফেল থাকে এই শাবান মাসে। কিভাবে গাফেল থাকে? আমরা সকলে জানি যে আল্লাহর দেওয়া 12টি মাসের মধ্যে 4টি মাস হলো মহাসম্মানিত, সবচেয়ে সম্মানিত মাস 4টি। তার মধ্যে একটি মাস হলো রজব মাস। তো রজব মাস যেহেতু সম্মানিত, আল্লাহর কাছে সম্মানিত, ইসলামের কাছে মর্যাদামণ্ডিত, এ কারণে মানুষ অটোমেটিকলি এই রজব মাসকে সম্মান করে। এ মাসে গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করে। রজব মাসে তেমন কোনো খারাপ কাজে নিজেকে জড়িত করে না। আমরা না জানলেও এটা প্রাচ্যের লোকেরা, সৌদি আরবের লোকেরা এটা খুব ভালোভাবে জানে। তারপরে কি? শাবানের পরে আসলো রমাদান। এই রমাদান মাস, এটার গুরুত্বের কথা তো মানুষকে ওইভাবে বলতেও হয় না। যারা মুসলিম, যারা মুমিন, এরা অপেক্ষায় থাকে যে কবে রমাদান আসবে। রমাদান মাসে প্রত্যেকটা মানুষ নিজেদের স্বাভাবিক ইবাদতের যে গতি, এইটাকে রমাদান মাসে আরো কিন্তু বাড়িয়ে দেয়। সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করে, আরো পারলে নফল পড়ে, তারাবি আদায় করে, এরপরে দান সাদাকার হাতকে আরো বাড়িয়ে দেয়। রমাদান মাসে মানুষকে খাওয়াতে পারলে নিজেকে ধন্য মনে করে। আরো যত সাদাকার কাজ আছে সবগুলো তারা রমাদান মাসে করে। তার মানে রজব মাসকেও সম্মান দেয়, রমাদানকেও সম্মান দেয়। তাহলে মাঝখানে এই শাবান মাস, এই মাসে মানুষ সবচেয়ে বেশি গাফেল থাকে। কিভাবে গাফেল থাকে? মানুষ এই মাসে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন পেশা নিয়ে ব্যস্ত থাকে। বিশেষ করে আমি 2-1টা উদাহরণ দিতে পারি। যারা গার্মেন্টস কর্মী, যারা পোশাক ব্যবসায়ী, এরা এই মাসে কিভাবে দ্রুত গতিতে আমার মার্কেটে পোশাকগুলো ওঠানো যাবে। গার্মেন্টস কর্মীরা, তাদের ওপর অনেক প্রেশার থাকে, কিভাবে এতগুলো অর্ডার আমাকে তৈরি করে দ্রুত সাপ্লাই দিতে হবে, কিভাবে এগুলোকে বিক্রি করা হবে। সারাদিন মানুষ ওগুলো নিয়েই ব্যস্ত। রমাদান মাসের প্রস্তুতি নিতে গিয়ে আরো যাবতীয় কার্যক্রমগুলো করতে করতেই শাবান মাসটা মানুষের কেটে চলে যায়। তো এই যে মানুষ এইভাবে শাবান মাসে গাফেল থাকে আর রমাদান মাসে গিয়ে সবাই ইবাদত করতে চায়। তো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কারণেই রমাদান মাসের পূর্বের এই শাবান মাসকে গুরুত্ব দিয়ে এই মাসে আমি সিয়াম পালন করার চেষ্টা করি। সুবহানাল্লাহ। কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কাজটা অনেক প্রিয় হতে পারে। যেই কাজগুলো মানুষ অবহেলা করে ওগুলো দেখবেন আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে। যেমন কোনো মানুষ, ইমাম সাহেব, মুয়াজ্জিন, খতিব, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এদেরকে দেখলে স্বাভাবিকভাবে সালাম দেয়, সম্মান করে। কিন্তু রাস্তার পাশের কোনো রোড ক্লিনার, ঝাড়ুদার, তাদেরকে দেখলে সঠিকভাবে সালামও দিতে চায় না, কুশলাদি বিনিময় করে না, ভালো মন্দ কিন্তু জিজ্ঞেস করার সময়ও নেই। তো আপনি যদি বলেন যে সালাম দেওয়া যেহেতু একটা সুন্নাহ, আমি এটাকে ওখানে গিয়ে চালু করতে চাই, কেন মানুষ ওই জায়গায় সালাম দিবে না, আমি সেখানে দিয়ে আল্লাহর রাসূলের হাদিসের ওপর আমল করতে চাই, সালামের ব্যাপক প্রচলন করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার নিয়াতের ওপরে এই কাজের জন্য আপনার প্রতিদান, বেনিফিট বাড়িয়ে দিতে পারেন। কারণ ওখানে মানুষ অবহেলা করছে ইবাদত করতে গিয়ে। ঠিক একইভাবে রাত্রিবেলায় তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে তিনি আসমানে নেমে আসেন, প্রথম আসমানে এসে মানুষদের জন্য তিনি আহ্বান করেন, আছো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী? একটু ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আছো কি কোনো অভাবী? আমার কাছে পেশ করো, আমি অভাব দূর করে দেব। আছো কি কোনো আহ্বানকারী? আমার কাছে আহ্বান করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ঠিক এই সময়ে আমরা কিন্তু ঘুমিয়ে থাকি। এই সময়ে অনেক মানুষ তাদের পেশা নিয়ে ব্যস্ত থাকে, অনেক মানুষ এই সময়ে অশ্লীলতা নিয়ে ব্যস্ত থাকে, এই সময়ে অনেক মানুষ নান্দনিক আধুনিক পাপের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহর জন্য কেউ জাগ্রত হয় না। তো এই সময়ে যদি আপনি ওঠেন, জাগেন, আল্লাহর কাছে কিছু চান, সালাত আদায় করেন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, তো অবশ্যই
মানুষের অবহেলার এই সময়টা আপনি যেহেতু গুরুত্ব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আলাদা বেনিফিট, নেকি, প্রতিদান কিন্তু দিতে পারেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্যই তিনি বলেছেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কারণেই এই শাবান মাসকে বেশি গুরুত্ব দেই যে শাবান মাসে মানুষ বেশি গাফেল থাকে, শাবান মাসকে মানুষ বেশি অবহেলা করে, শাবান মাসে মানুষ বেশি বেখেয়ালি থাকার চেষ্টা করে। এ কারণে আমি শাবান মাসকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। এটা একটা কারণ। দ্বিতীয় নম্বর কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দ্বিতীয় কারণ হলো যাকা শাহরুন, শাবান মাস এমন একটি মাস, তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন, যেই শাবান মাসে বান্দাদের এক বছরের আমল নামাকে আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করি যে এমন অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে জমা হোক যে আমি ওই অবস্থায় সিয়াম রেখেছি। এই অবস্থায় যেন আমার আমলটা জমা হয়, এ কারণে আমি শাবান মাসের অধিকাংশ দিনগুলোই সিয়াম পালন করার চেষ্টা করি। অন্যান্য হাদিসে এসেছে যে তিনি মাত্র গুটি কয়েক দিন ছাড়া পূর্ণ মাস সিয়াম পালন করতেন। আবার অন্যান্য বর্ণনায় আছে যে তিনি পুরো মাসে সিয়াম পালন করতেন। তাহলে এই দুইটি তাৎপর্য রয়েছে শাবান মাসে সিয়াম পালন করার। তার একটি হচ্ছে মানুষ এটাকে গুরুত্ব দেয় না, দ্বিতীয় নম্বর হচ্ছে শাবান মাসে মানুষের বাৎসরিক আমল, এক বছরের হিসাব সবগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে থাকবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের আমল নামা তিন ভাবে জমা হতে থাকে। তার এক নম্বর ভাগ হচ্ছে দৈনিক, প্রতিদিন মানুষের আমল নামা আল্লাহর কাছে পেশ করেন ফেরেশতারা। এ ব্যাপারে সহিহ বুখারীতে হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইল ওয়া মালাইকাতুম বিন-নাহার, তোমাদের কাছে পালাক্রমে আল্লাহর ফেরেশতারা রাতে এবং দিনে দলবদ্ধভাবে চলে আসেন। সুবহানাল্লাহ। ফায়াজতামিউনা ফি সলাতিল ফজরি ওয়া সলাতিল ইশা ওয়া সলাতিল আসরি, এবং ওই ফেরেশতারা ফজর এবং ইশার সালাতে জামাতে সবাই মানুষের সাথে একত্রিত হয়ে যায়। এরপরে ওই ফেরেশতাদের মধ্যে থেকে যেই দল রাতের বেলা আপনাদের সাথে অবস্থান করেন থাকেন, এই দলটা যখন আল্লাহর কাছে চলে যায়, ফায়াসআলুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন যে কাইফা তারাকতুম ইবাদি, হে ফেরেশতা মণ্ডলী, তোমরা আমার বান্দাকে কি অবস্থায় রেখে আসলা? তোমরা তো সকালবেলা চলে আসলে আমার কাছে, তো আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? তখন ফেরেশতারা বলে যে আল্লাহ, আমরা আপনার বান্দাকে রেখে এসেছি তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, যখন গিয়েছিলাম তখনও দেখলাম তারা সালাত পড়ছে, আবার যখন ফিরে আসলাম তখনও দেখলাম তারা সালাত পড়তেছে। সুবহানাল্লাহ। তাহলে বান্দার আমল নামা দৈনিক ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন। আর কোনো মানুষ যদি নামাজি হয়, সালাত আদায়কারী হয়, তাহলে অবশ্যই তার আমল নামা আল্লাহর কাছে এভাবেই পেশ করা হয়। ফেরেশতারা তাদের বিষয়ে বলতে থাকে, আল্লাহ, আমি আপনার ওই বান্দাকে সালাত পড়া অবস্থায় গিয়েছি কাছে, আবার সালাত পড়া অবস্থায় আমি তাকে রেখে চলে এসেছি। এভাবে দৈনিক আমলগুলো আল্লাহর কাছে জমা হতে থাকে। এরপরে আমরা এটাও জানি যে প্রতি সাপ্তাহিক একটা আমল আল্লাহর কাছে জমা হয়। এ ব্যাপারেও হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তিনি বলেছেন যে তুরফাউল আমাল ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস, মানুষের আমল নামাকে আল্লাহর কাছে সপ্তাহে 2 দিন পেশ করা হয়। একটা হচ্ছে ইয়াউমুল ইসনাইন, সোমবার, আর একটা হচ্ছে আল খামিস, বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবারে মানুষের আমলকে আল্লাহর কাছে পেশ করা হয়। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখি এ কারণেই যে আমার আমলটা যেন সিয়াম অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো এটা হচ্ছে মানুষের সাপ্তাহিক আমল। আর বাৎসরিক আমল যেটা পেশ করা হয় সেটা হচ্ছে এই শাবান মাসে, যেটা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম। তাহলে সিয়াম অবস্থায় আমলটা আল্লাহর কাছে পেশ করা কেন এত গুরুত্বপূর্ণ? আপনি সিয়াম রেখেছেন, এই অবস্থাতে আপনার আমল আল্লাহর কাছে যাক, এটা কেন এত গুরুত্বপূর্ণ? দেখেন, আপনারা অনেকেই জানেন যে আল্লাহ তাআলার কাছে রমাদান মাসের সিয়াম বাদ দিয়েও এমনিতেই নফল সিয়াম, সাপ্তাহিক, মাসিক, এই সিয়ামগুলো কিন্তু আল্লাহর কাছে খুবই দামি এবং খুবই মর্যাদামণ্ডিত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না ফিল জান্নাতি লাবাবান, নিশ্চয়ই জান্নাতে একটা দরজা আল্লাহ সৃষ্টি করেছেন, ইউকালু লাহু আর-রায়্যান, যেই দরজার নামই হচ্ছে রায়্যান। লা ইয়াদখুলু মিনহু ইল্লা আস-সাইমুন, ওই দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যতীত আর কেউ প্রবেশ করার সৌভাগ্য অর্জন করবে না। সুবহানাল্লাহ। ফাইদা দাখালু, সিয়াম পালনকারীরা যখন প্রবেশ করবে, উগলিকা, দরজাকে অটোমেটিক বন্ধ করে দেওয়া হবে। এটা হচ্ছে সিয়াম পালনকারীদের মর্যাদা, তাদের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, মুরনি বি আমাল, একটা আমলের কথা বলে দেন যেটা আমার জন্য খুব উপকারী হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিস-সাওম, সিয়াম পালন করো। ফাইন্নাহু লা মিথলা লা, সিয়ামের তুলনায় পৃথিবীতে আর কোনো ইবাদত নেই। আবার জিজ্ঞেস করা হলো, তারপরে আরেকটা ইবাদত বলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপিট করলেন যে সিয়াম পালন করো। ফাইন্নাহু লা ইদলা লা, সিয়ামের সমমানের কোনো ইবাদত পৃথিবীতে আর নেই। সুবহানাল্লাহ। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ নিজে বলেছেন যে বান্দা শুধুমাত্র আমার জন্যই সিয়াম পালন করে সে না খেয়ে থাকে, সে পানাহার বর্জন করে, খানাপিনা বর্জন করে, এটা তো শুধু আমি আল্লাহর জন্য। তো সুতরাং সে যেহেতু আমার জন্য সিয়াম পালন করেছে, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজ হাতে তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। আপনাকে যদি বলা হয় যে পৃথিবীর অন্যতম একটা দামি ইবাদতের নাম কি, তো বলবেন যে সালাত। অবশ্যই সালাত। সালাত যদি কারো কবুল না হয় তাহলে পৃথিবীর কোনো ইবাদত কবুল হবে না, কোনো ইবাদতই গৃহীত হবে না। এরপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেননি যে সালাত আমার, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ এটা বলেছেন যে সিয়াম মানুষ আমার জন্য পালন করে, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে বান্দাদেরকে দেব। সুবহানাল্লাহ। তার মানে বোঝাই যাচ্ছে যে সিয়াম আল্লাহর কাছে কতটা দামি একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কোনো মানুষ যদি একদিন আল্লাহর রাস্তায় গিয়ে সিয়াম পালন করে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফান, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের পথ দূরে রাখবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনকারী আর জাহান্নামের মধ্যে এত বড় গর্ত সৃষ্টি করবেন যে যেই গর্তের দূরত্ব হবে আসমান থেকে জমিনের দূরত্বের সমপরিমাণ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহর কাছে খুবই পছন্দের, খুবই দামি একটা ইবাদত হচ্ছে সিয়াম। আর এই অবস্থাতেই যদি আপনার দৈনিক, আপনার সাপ্তাহিক, আপনার বাৎসরিক আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়, তাহলে অবশ্যই এটা আপনার জন্য কল্যাণকর একটি বিষয়, আপনার কাছে অবশ্যই সৌভাগ্যের একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আমলগুলোকে যথাযথভাবে কবুল করে তার প্রতিদান আমাদেরকে দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এটাই ছিল সংক্ষিপ্ত করণীয় শাবান মাসকে ঘিরে। যত ব্যস্ততা আপনার থাকুক না কেন, যত পেশা শ্রমজীবী মানুষ আপনি হন না কেন, আপনি শাবান মাসকে গুরুত্ব দিয়ে শাবান মাসের তাৎপর্য অনুধাবন করে আপনি এর অধিকাংশ দিনগুলোই সিয়াম পালন করে কাটানোর চেষ্টা করবেন। এটাই আজকের খুতবার সংক্ষিপ্ত দাবি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। দ্বিতীয় যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে শাবান মাসের বর্জনীয় কি। আমরা সকলেই জানি যে শাবান মাসের ঠিক মাঝামাঝিতে 14 তারিখ দিবাগত রাত্রিতে, দিন অতিবাহিত হয়ে যে রাতটা আসে, এই রাত্রিতে আমাদের বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশ সহ বিশ্বের বহু রাষ্ট্রে একটা দিবস হিসাবে পালন করা হয়, সেটাকে বলা হয় শবে বরাত। শবে বরাত এটা একটা ফার্সি শব্দ। শব মানে হলো রাত আর বরাত মানে হলো ভাগ্য। তাহলে শবে বরাত অর্থ হলো ভাগ্যের রাত। এই নামকরণ কেন করা হয়েছে? তাদের বিশ্বাস হলো যে শবে বরাতের রাতে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়। শবে বরাতের রাতে মানুষের আগামী 1 বছরের আয়ু ও রুজি রুটির রেজিস্টার লিপিবদ্ধ করা হয়। শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুনাহ মাফ করে দেন। এই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে এবং এই রাতে যত মৃত ব্যক্তির রূহ আছে সেই রূহগুলো দুনিয়াতে নেমে আসে। এ কারণে বিশেষ করে বিধবা যারা আছেন, এই বিধবা মহিলারা নিজেদের ঘর বাড়িকে আলোকসজ্জা করে তাদের স্বামীর রূহের আগমনের অপেক্ষায় করেন। এগুলো আপনাদের কাছে অলীক গল্প মনে হলেও, এগুলো আপনাদের কাছে অবাস্তব মনে হলেও এটাই বাস্তবতা। আমাদের দেশের অহরহ জায়গায়
আমাদের সামনে সব জায়গাতে এগুলো ঘটমান, চলমান, এগুলো চলছে এবং চলবে, যেগুলো আপনারা দেখে আসতেছেন অনেক দিন যাবত। তো দেখেন, এই মাসকে কেন্দ্র করে, এই দিনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে দেখবেন অনেক জায়গায় আলোকসজ্জা করে রাস্তাঘাট মুখরিত করা হয়েছে। রাস্তাঘাটে আলোকসজ্জা লাগিয়ে, আগরবাতি লাগিয়ে যুবক ছেলেমেয়েরা পটকা আতশবাজি ফুটিয়ে এই রাতে আনন্দ করতেছে। মসজিদগুলো রমরমা অবস্থা, মসজিদের নামাজিদের জায়গা থাকে না, জায়গা ধরা যায় না। যে জীবনে কোনোদিন সালাতেও আসে না, সেও মসজিদে চলে আসে। এসে এই দিনে সালাতে হাজারি নামে একটা সালাত আছে, 100 রাকাত সালাত আদায় করতে হয়। এই সালাতও তারা আদায় করার চেষ্টা করে। এই সালাত পড়তে পড়তে এতটাই ক্লান্ত হয়ে যায় যে শেষ রাত্রিতে গিয়ে বাসায় ঘুমিয়ে পড়লে ফজরের সালাত আদায়ের সৌভাগ্য আর তাদের হয় না। এবং এই রাত্রিতে হালুয়া রুটি এগুলো তৈরি করে মানুষেরা নিজেদের মধ্যে একে অপরে খাওয়ানো বিলানোর চেষ্টা করে। এই দাবির উপর ভিত্তি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, তার দাঁতটা শহীদ হয়েছিল, এ কারণে তিনি শক্ত খাবার খেতে পারেননি। তিনি খাবার হিসাবে হালুয়া রুটিকে পছন্দ করেছিলেন। তো আমরাও সমবেদনা জানানোর জন্য সেই হালুয়া রুটি খাচ্ছি। সম্মানিত উপস্থিতি, অথচ এই হালুয়া রুটি, এটার ইতিহাস যদি আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত যেদিন ভেঙেছিল উহুদের যুদ্ধে, সেই উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল 3য় হিজরিতে। 3য় হিজরিতে শাওয়াল মাসের 7 তারিখ, 3য় হিজরির শাওয়াল মাসের 7 তারিখে উহুদের যুদ্ধে শনিবার ভোরবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হন। আর আমাদের দেশের বিশেষ শ্রেণীর মানুষেরা সেই শোক পালন করতেছে প্রায় 1 মাস 21 দিন পূর্বে। কোথায় শাবান মাসের 14 তারিখ, এরপরে রমাদান, এরপরে আসবে শাওয়ালের 7 তারিখ, যেই দিন উহুদের যুদ্ধে রাসূলের দাঁত ভেঙেছিল। আর আমাদের দেশের মুসলিমের মধ্যে কিছু মানুষ, আবার অন্যান্য দেশের কিছু মানুষ, বিশেষ শ্রেণীর লোকেরা এইটাকে 1 মাস 21 দিন পূর্বেই সমবেদনা জানানোর জন্য তারা হালুয়া রুটি খাচ্ছে। অথচ আমরা এটাও জানি যে কোনো মানুষ যদি আহত হয় তাহলে সমবেদনা জানানোর জন্য আমরা কখনো তার মতো হওয়া দরকার নেই। কেউ যদি লুলো বা কানা তারপরে ল্যাংড়া হয়ে যায়, তো আমরা তাকে কি সমবেদনা জানাবো? তার জন্য দোয়া করব, ধৈর্য ধারণের কথা বলবো। এটা তো কখনোই করব না যে সে ল্যাংড়া হয়ে গেছে, তার সামনে আমি যখনই পড়বো তো আমিও ল্যাংড়ার ভান করব, এমনটা তো হতে পারে না। একজন অন্ধ মানুষের সামনে আমি গেলাম, তো তার অন্ধত্বের সমবেদনা কিভাবে জানাবো? তার সামনেও আমি অন্ধ সেজে কানা হয়ে তার সামনে দিয়ে চলে যাওয়ার চেষ্টা করব? এটাকে তো সমবেদনা বলে না, এটাকে আরো টিটকারি মজা বলে। আর তারা যেটা করতেছে, বিশেষ শ্রেণীর কিছু মানুষ, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখকে শেয়ার করার জন্য, ভাগাভাগি করার জন্য হালুয়া রুটি খাচ্ছে, শোক পালন করছে, তাও আবার 1 মাস 21 দিন পূর্বে। তার মানে বোঝাই যাচ্ছে এই শোকের দূরত্ব কতটুকু। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, কেন তারা এরকম করে? মোটামুটি 3টা ধর্মীয় বিশ্বাস তাদের, 3টা ধর্মীয় আকীদা এই শবে বরাত পালনের প্রতি মানুষদেরকে উদ্বুদ্ধ করে। তার একটি আকীদা হচ্ছে, একটি বিশ্বাস হচ্ছে যে তারা মনে করে যে এই শবে বরাতের রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন এবং এই রাত্রিতে আগামী 1 বছরের ভাগ্য লিখিত হয়। এটা 1 নম্বর। 2 নম্বর, তারা মনে করেন যে শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু প্রথম আসমানে এসে মানুষদেরকে ক্ষমা করতে থাকেন। আরো একটা 3 নম্বর ধারণা তাদের যে বিশ্বাস, সেটি হলো যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশে দুনিয়াতে মৃত মানুষের রূহ নেমে আসে, এসে আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করে বাড়ি ঘরে ঢুকে পড়ে যায়। এই আকীদা বিশ্বাসগুলোর কারণে শবে বরাতকে এত ঘটা করে, এত আনন্দ করে, এত মুজমাস্তি করে, সরকারি ছুটি ঘোষণা করে, আগের দিন রাত্রিতে সারা রাত ইবাদত, পরের দিনের সিয়াম, এইভাবে নির্ধারণ করে পালন করা হচ্ছে এই 3টি বিশ্বাসের ফলে। অথচ এই 3টি বিশ্বাসের যুক্তিকতা যদি আমরা একটু পর্যালোচনা করতে যাই, তাহলে এভাবে হবে যে তারা বলছে যে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে শবে বরাতের রাতে, যেটা পরিপূর্ণ কোরআনের স্পষ্ট আয়াতের বিরোধী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। আর আমরা সকলেই জানি যে কদরের রাত্রি হলো কোন মাসে? রমাদান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলেছেন যে শাহরু রমাদান উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাসই এমন একটা মাস
যেই মাসে পবিত্র কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে তারা কোন ভিত্তিতে এই দলিলটা নেয়? সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন অবতীর্ণ করেছি বরকতময় একটা রাতে। লাইলাতুম মুবারাকাহ, বরকতময় একটা রাতে। তো তারা বলছে যে বরকতময় রাতটা হলো শবে বরাতের রাত, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে শবে কদরের রাত্রিতে, শবে বরাত নয়। আর অধিকাংশ মুফাসসিরগণ এই আয়াতের তাফসীর করেছেন এইভাবে যে এখানে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে, যেটা রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। তাহলে অমূলক ধারণা সৃষ্টি করে তারা এই রাতে মনে করছে পবিত্র কোরআন অবতীর্ণ হয়। আবারও বলছে যে এই রাতে মানুষের আগামী 1 বছরের ভাগ্য লিখিত হয়, অথচ এটাও একটা অমূলক ধারণা। এই বিশ্বাস থেকেও আমাদেরকে ফিরে আসতে হবে। যারা ফিরছে না তাদেরকে দলিল উপস্থাপন করে বোঝাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর সৃষ্টিজীবের তাকদীরকে লিপিবদ্ধ করেছেন ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াত, আসমান এবং জমিন সৃষ্টিরও 50 আলফা সানা, 50,000 বছর পূর্বে। আসমান এবং জমিন সৃষ্টিরও 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের তাকদীর লিপিবদ্ধ করে লাওহে মাহফুজে তিনি সংরক্ষণ করেছেন। এবং আল্লাহর নবী নিজেও আবু হুরায়রাকে বলতেছেন, আবা হুরায়রা জাফাল কলামু বিমা আনতা লাকিন, তোমার সাথে যা কিছু ঘটতেছে ঘটবে তুমি মনে করো না যে এগুলো নতুন করে লেখা হচ্ছে, এগুলো সবগুলো অতীত থেকে লিখিত হয়ে আছে। তার মানে তাকদীর লেখা হয়ে গেছে, তাকদীরের কলম যেটা ওই কালি শেষ হয়ে গেছে, নতুন ভাবে আর কিছু লেখা হবে না। তবে কি হয়, লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজ থেকে তাকদীরটা লেখক ফেরেশতাদেরকে দিয়ে দেন যে আগামী 1 বছর মানুষ কোন কোন কাজগুলো করবে, কবে সে মারা যাবে, কতটুকু রিজিক প্রাপ্ত হবে, সে সৌভাগ্য হবে না দুর্ভাগ্য হবে, এগুলো কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন লেখক ফেরেশতাদের কাছে হস্তান্তর করেন। সেটা হচ্ছে শবে কদর, শবে বরাত নয়। তার মানে তাদের যে অমূলক ধারণা, আমাদের মানুষদের যে অমূলক ধারণা যে কোরআন অবতীর্ণ হয়েছে শবে বরাতের রাতে, এরপরে তাকদীর লিখিত হয় শবে বরাতের রাতে, এই ধারণাগুলো ঠিক নয়, পবিত্র কোরআন বিরোধী, পবিত্র এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নস বিরোধী, হাদিস বিরোধী। সুতরাং আমরা এই অমূলক ধারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরো একটা আকীদা তাদের, সেটা হলো 2 নম্বর, যে এই দিনে এই রাত্রিতে মানুষদেরকে ক্ষমা করা হয়। তারা একটা দলিল পেশ করে, যেই দলিলটা ইবনু মাজাতে আছে, হাদিসটা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নিসফু শাবান, শাবান মাসের 14 তারিখ রাতের বেলা প্রথম আসমানে চলে আসেন এবং তিনি মানুষদেরকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো আমি তাকে ক্ষমা করব। আলা মুস্তারজিকুন ফারজুকাহ, কোনো রিজিক তালাশকারী আছো আমি তাকে রিজিক দেব। আলা মুবতালান ফাউআফিয়া, কোনো পীড়িত অসুস্থ ব্যক্তি আছো, রুগ্ন ব্যক্তি, আমি তাকে শিফা দান করব। এইভাবে নাকি আল্লাহ বলতে থাকে। এ কারণে রাসূল বলেছেন ফাসুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, সুতরাং তোমরা ওই নিসফু শাবানের রাত্রি জাগো, জেগে জেগে ইবাদত করো, আর পরের দিন দিনের বেলা সিয়াম পালন করো। এই হাদিসটা তারা দলিল হিসাবে উপস্থাপন করে, কিন্তু অধিকাংশ মুহাদ্দিস বলেছেন, সকল মুহাদ্দিসরা ঐক্যমত হয়েছেন যে এই হাদিসটা হলো জাল হাদিস এবং বানোয়াট। এই হাদিসের মধ্যে একজন রাবী আছেন ইবনু আবি সাবরাহ, সেই রাবীর নাম, তার ব্যাপারে সকল মুহাদ্দিসদের ঐক্যমত হলো ইনি হচ্ছেন হাদিস জাল তৈরি করেন, বানোয়াট কথা রাসূলের নামে মিথ্যা ছড়িয়ে দেওয়ার অভ্যাস তার আছে, তিনি জালকারী। সুতরাং সেই জাল হাদিসের দলিল নিয়ে তারা এই রাত্রিকে ঘটা করে পালন করার চেষ্টা করে। এবং তাছাড়াও এটা মস্তিষ্ক বিরোধী কথা। আমরা সকলেই জানি সহিহ বুখারীর একটা হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা তাআলা ইয়ানজিলু কুল্লু লাইলাতিন মিনাস সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাতের শেষ ভাগে, রাতের 1/3 প্রথম আসমানে চলে আসেন। এটা তো আমরা সকলেই জানি। এবং এই হাদিসটারও বিরোধী
সেইখানে বলা হয়েছে যে শুধুমাত্র নিসফু শাবানের রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে আসেন, এটা একটা মিথ্যা কথা, বানোয়াট কথা। সম্মানিত উপস্থিতি, আরও একটা হাদিস পেশ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন, ফায়াগফিরু লিআকসারা আদাদি শাআরি গনামি কালব। সৌদি আরবে একটা গোত্রের নাম ছিল কালব গোত্র। এই গোত্রের ছাগলগুলোর লোম ছিল অনেক বেশি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই রাত্রিতে ইবাদত করো কেন? এই শাবানের 14 তারিখ রাতে কালব গোত্রের ছাগলের লোম সমপরিমাণ লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। অথচ এই হাদিসের একজন রাবী আছেন যিনি হচ্ছেন হাজ্জাজ ইবনু আরতাত, যার নাম, এই হাদিসের ব্যাপারে, এই রাবীর ব্যাপারে মুহাদ্দিসরা বলেছেন ইনি হলেন মুদাল্লিস রাবী উসুলে হাদিসের পরিভাষায়। আর মুদাল্লিস মানে হলো যিনি হাদিস বর্ণনা করতে গিয়ে তার ওস্তাজের নামকে গোপন রাখেন, তার শিক্ষকের নাম গোপন করে তিনি হাদিসটাকে চালিয়ে দেন, বর্ণনা করেন। এই ধরনের হাদিস যায়ীফ এবং দুর্বল, সুতরাং এটাও গ্রহণযোগ্য নয়। অথচ এটাকেই তারা শক্তিশালী দলিল হিসাবে চালিয়ে দিয়ে শাবান মাসের রাত্রিতে ইবাদত করে কাটিয়ে দেওয়ার চেষ্টা করে। আরও একটা মিথ্যা কাহিনী আমাদের মধ্যে ছড়ানো হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে খামসু লায়ালিন লা তুরাদ্দু ফীহিন্না দাওয়া, 5টা রাত্রিতে কারো দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, বিফলে দেন না। 1 নম্বর রাত হচ্ছে আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম দিন, প্রথম রাত। 2 নম্বর ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ রাত। 3 নম্বর ওয়ালাইলাতুল জুমআ, জুমআর রাত। 4 নম্বর ওয়ালাইলাতুল ফিত্র, ঈদুল ফিতরের রাত। 5 নম্বর ওয়ালাইলাতুন নাহরি, ঈদুল আযহার রাত। এই 5 রাত্রিতে নাকি মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। এই কারণে শাবান মাসকে তারা গুরুত্ব দিয়ে ইবাদত করতেছে। অথচ মুহাদ্দিসরা বলেছেন এই হাদিসটাও স্পষ্টভাবে বানোয়াট, কোনো অপ্রাসঙ্গিক কোনো কিতাবের মধ্যে এই হাদিস বর্ণিত হয় নাই। ভুয়া কিচ্ছা কাহিনী মানুষদের মধ্যে ছড়িয়ে দেওয়া আছে, আর সেগুলোই, এই অমূলক কথাবার্তাগুলো মানুষ গ্রহণ করে নিয়ে এই হাদিসের ওপরে আমল করার চেষ্টা করতেছে। সম্মানিত উপস্থিতি, অথচ এ ব্যাপারে একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা শাবান মাসের 14 তারিখ রাতে বা মাঝামাঝিতে মানুষদের ওপরে রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু জামিআ খালকিহি, আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করেন। ইল্লা লি মুশরিক আও মুশাহিন, 2 শ্রেণীর মানুষকে কখনোই ক্ষমা করেন না। তার 1 শ্রেণী হচ্ছে মুশরিক, যারা শিরক করে, আল্লাহর সাথে শিরকে লিপ্ত। আর 2 নম্বর হচ্ছে পরস্পর বিদ্বেষ, শত্রুতায়, হিংসা হিংসিতে যারা লিপ্ত, এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। একটা হাদিস আছে, যদিও কিছু কিছু মুহাদ্দিস এই হাদিসকেও যায়ীফ বলেছেন, কিন্তু আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে সহিহুন বিলা রাইব, এই হাদিসটা কোনো প্রকার সন্দেহ ছাড়াই সহিহ হাদিস। কিন্তু তিনি এটাও সতর্ক করেছেন যে এই হাদিসটা সহি, এটা সত্য কথা, কিন্তু এই হাদিসের কারণে তোমরা আবার রাত্রি জেগে বিশেষ কোনো ইবাদতে লিপ্ত হবা, সিয়াম পালন করবা, এগুলো তখন নিকৃষ্টতম বিদআতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ এ ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা ইসলাম দেয়নি। তার মানে এই হাদিসকে আমরা বিশুদ্ধ মনে করলেও, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে সহি বললেও, এই দিনে এই রাতেকে কেন্দ্র করে কোনো প্রকার ইবাদতকে তিনি বিদআত বলেছেন। মুসলিমদের যতটুকু ইবাদত হবে সেটা হবে শুধুমাত্র শাবান মাসকে কেন্দ্র করে। সে সিয়াম পালন করবে, সে রাতের বেলা ক্ষমা প্রার্থনা করবে, সে হিংসা মুক্ত থাকবে, শিরক মুক্ত থাকবে, তাহলেই তো ক্ষমা পাওয়া সম্ভব। কিন্তু এই রাতকে কেন্দ্র করে কোনো প্রকার আলাদা এক্সট্রা কোনো ইবাদত, যেমন অনেক মানুষ, যে কথা আগেই বললাম, 100 রাকাত সালাত তারা আদায় করে। এই সালাতের নিয়ম হচ্ছে প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার করে তারা সূরা ইখলাস শেষ করে। তাহলে 100 রাকাতে 10 বার করে সূরা ইখলাস করলে 1000। তো এই যে তারা মনে করে এটার নাম হচ্ছে সালাতে হাজারি, 1000 বিশিষ্ট, ইখলাস বিশিষ্ট একটা সালাত তারা আদায় করার চেষ্টা করে। ওই তো বললাম, এত ক্লান্ত হয়ে যায় যে ফজরের সালাত আদায় করার সময় তাদের হয় না, এবং তারা ঘুমিয়েই থাকে, কারণ পরের দিন তো সরকারি ছুটি ঘোষণা করা আছে, অফিসে যেতে হয় না। এভাবে সাজানো গোছানো তাদের শরীয়ত। সম্মানিত উপস্থিতি, অথচ আপনি এটা জানলে অবাক হবেন যে এই সালাতে হাজারি, এটার প্রচলন আবার কবে থেকে হলো? 448 হিজরি সনে, 448 হিজরি সনে সেই ফিলিস্তিনের নাবলুস নামে একটা শহর আছে। এই ফিলিস্তিনের নাবলুস শহরে
ইবনু আবিল হামরা নামে একজন আবেদ, একজন ব্যক্তি, ইনি কি করলেন, মসজিদে আকসাতে এসে এই 14 তারিখ শাবানের রাত্রিতে সালাত আদায় করতে লাগলেন। তার কণ্ঠ সুন্দর ছিল, তো তিনি সালাত পড়তেছেন, একজন মানুষ তার সাথে কাতারবদ্ধ হলো, এটা দেখে দ্বিতীয় আরেকজন হলো, তৃতীয় আরেকজন হলো। এভাবে সালাত শেষ করার পূর্বে অসংখ্য মানুষ মসজিদুল আকসাতে তার সাথে এই 14 তারিখ রাত্রিতে এই সালাতটা আদায় করে। ঠিক পরের বছর তার সাথে বিশেষ কিছু মানুষেরা আবারও তার সাথে সালাত আদায় করলো। ঠিক এভাবে আদায় করতে করতে মসজিদে আকসাতে এটা প্রচলিত হয়ে গেল এবং মানুষ এত কঠিনভাবে এটাকে ধরলো যে এটাকে মানুষ সুন্নাহ মনে করা শুরু করে দিল। সুন্নাহ মনে করে এই শবে বরাতের রাত্রিতে তারা এই হাজারি সালাত তথা 100 রাকাত সালাত, যার প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস, এটা তারা পড়তে থাকলো। সম্মানিত উপস্থিতি, যে ব্যাপারে ইসলামী শরীয়তের কোনো দিক নির্দেশনা নেই, এটা স্পষ্ট বিদআত, যেটা মুহাদ্দিসরা বলেছেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা সজাগ থাকব এবং খুবই দৃষ্টিকে আমরা সজাগ রাখার চেষ্টা করব। এই ধরনের ভুয়া, জাল, জয়ীফ, কিচ্ছা কাহিনীকে বিশ্বাস করে এই দুটি রাতে, এই রাতে বা এই দিনে আমরা কোনো নির্দিষ্ট ইবাদত করার চেষ্টা করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরও একটা কথা বলা হয়, সেটা হলো যে এই শাবান মাসের এই নিসফু শাবানের রাত্রিতে মানুষের রুহগুলো দুনিয়াতে নেমে আসে। তখন কোরআনের আয়াতের দলিল দেওয়া হয়, সেটা কি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতা এবং রুহগুলো অবতীর্ণ হতে থাকে বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহর আদেশেই নেমে আসতে থাকে। সালামুন, তাদের জন্য শান্তি, হাত্তা মাতলাইল ফজর, যতক্ষণ না ফজর উদিত হয়। এটা সূরা কদরের একটি আয়াত। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফেরেশতা এবং রুহগুলো অবতীর্ণ হতে থাকে। তো এই রুহের ব্যাখ্যা মুফাসসিররা করেছেন আর রুহুল আমিন তথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা কদরের রাত্রিতে মানুষ যারা ইবাদতে লিপ্ত আছে, আল্লাহর ফেরেশতা, অসংখ্য অগণিত ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার দলবল নিয়ে দুনিয়াতে চলে আসেন, ফজর পর্যন্ত থাকেন, মানুষদের জন্য শান্তি কামনা করেন, দোয়া করতে থাকেন। এই দলিলটাকে তারা সেট করে দিল শবে বরাতের রাতে। এই রাতে নাকি রূহ নেমে আসে, বলতে মরা মানুষদের রূহ দুনিয়াতে নেমে এসে আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করে। এ কারণে সারা বছর কবরে কোনো জিয়ারতের কথা নেই। বাবা মারা গেছে 40 বছর আগে, কোনোদিন বাবার কবরে যাওয়ার প্রয়োজন নেই, কোনোদিন তার জন্য দোয়া করার প্রয়োজন নেই। শবে বরাতের রাতে কবরস্থানগুলোতে হিরিক পড়ে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই রাতে গিয়ে নির্ধারণ করে নিল যে এটাই হলো কবর জিয়ারতের রাত, এটাই হলো কোরআন অবতীর্ণের রাত, এটাই হলো মানুষের গুনাহ মাফের রাত, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবার রাত, এটাই হচ্ছে হালুয়া রুটি খাওয়ার রাত, এটাই হচ্ছে হাজারি সালাত আদায় করার রাত, এটাই হলো আল্লাহর নৈকট্য লাভের রাত। যেগুলো অমূলক ধারণা, অলীক ধারণা, আমরা যেগুলো সুস্পষ্টভাবে এখান থেকে বুঝতে পারলাম। সম্মানিত উপস্থিতি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ হানাফি, তিনি ভারতের বিখ্যাত আলেম ছিলেন। তিনি বলেছেন যে এই ধরনের কিছু কালচারগুলো হিন্দুস্থানে চালু আছে, তো এগুলো আস্তে আস্তে মুসলিমরা নিয়ে নিয়েছে, এগুলো হিন্দুদের কালচার। তিনি এই শবে বরাতের রাত্রে এই আলোকসজ্জা করা, দেয়ালগুলো ঝাড়বাতিতে সাজিয়ে ফেলা, ঘরের ছাদে আলো টাঙানো, আতশবাজি করা, আগরবাতি জ্বালানো, ফটকা ফুটানো এবং হালুয়া রুটি খাওয়া, এগুলোকে তিনি বলেছেন যে এটা হিন্দুদের দেওয়ালি উৎসবের সাথে পরিপূর্ণভাবে সামঞ্জস্যশীল মিল রাখে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ হানাফি, তিনি এই কথা বলেছেন যে এই শবে বরাতের রাতে এগুলো করা মানে এটা আসছে পরিপূর্ণভাবে হিন্দুদের দেওয়ালি অনুষ্ঠান থেকে। তো কিভাবে মুসলিমদের মধ্যে আসলো, তিনি এই কারণও ব্যাখ্যা করেছেন যে মুসলিমরা আগের যুগে হিন্দুদের নারীদেরকে বিবাহ করত, হিন্দুদের নারীদেরকে দাসী হিসাবে রাখত, হিন্দুদের সাথে ব্যবসা করত, অথবা অমুসলিমদের সাথে বেশি বন্ধুত্ব তাদের ছিল। এই বন্ধুত্ব থাকার কারণে, স্ত্রী হিসাবে গ্রহণ করার কারণে, দাসী হিসাবে গ্রহণ করার কারণে হিন্দুয়ানি, খ্রিস্টিয়ানি, বৌদ্ধদের যে কালচারগুলো আছে এগুলো আস্তে আস্তে মুসলিমদের মধ্যেও অনুপ্রবেশ ঘটায়। এভাবে তাদের কালচারগুলো, দেওয়ালির সেই উৎসবটা শবে বরাতের রাতে মুসলিমরা আজকে পালন করার চেষ্টা করতেছে। সম্মানিত উপস্থিতিরা, আমার কথা নয়, এটা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হানাফি রাহিমাহুল্লাহ, ভারতের বিখ্যাত আলেম ছিলেন, তিনি এই কথা বলেছেন। শাইখ বিন বাস রাহিমাহুল্লাহ এই রাতের ব্যাপারে কঠোর নিন্দা জানিয়েছেন। এই রাতে মানুষ যে কাজগুলো করতেছে আধুনিক যুগে, এগুলোকে তিনি বিদআত বলেছেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই রাতে
ঘটা করে কোনো ইবাদত করাকে বিদআত বলেছেন, নিকৃষ্ট এবং জঘন্য বলেছেন। সুতরাং আমরা সেদিকে দৌড়াবো না। আমাদের যেটা করণীয় সেটা হলো শাবান মাসে যেহেতু আমাদের আমলগুলো আল্লাহর কাছে জমা হয় এবং মানুষ এই মাসে গাফিল থাকে, আমরা চেষ্টা করব আল্লাহর নৈকট্য লাভের জন্য রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরার। সেটা হলো আমরা যত বেশি পারলে প্রতিদিন, না পারলে একদিন পর পর, না পারলে সপ্তাহে 2-3 দিন, না পারলে মাসে অন্তত 5-7টা সিয়াম আমরা পালন করার চেষ্টা করব, যেটা রমাদানের প্রস্তুতি স্বরূপ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবং ওই সমস্ত লোকদেরকে বলবো যারা এখনো এই ধরনের কার্যকলাপে লিপ্ত আছেন, শবে বরাতকে কেন্দ্র করে ভুয়া কিচ্ছা কাহিনীর গোলাম হয়ে আপনারা অনেক কিছু আজগবি ফজিলতের ফাজাইলগুলো বর্ণনা করে আপনারা এর পেছনে ছুটতেছেন, এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। যারা ফিরতেছেন আমাদেরকে দায়িত্ব নিয়ে তাদেরকে বোঝাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহ সকলকেই হিদায়াত দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।